বর্তমান যে আমাদের জনাব তারেক রহমানের সরকার, বিএনপি সরকার, আগের মতো সেই সনাতনী চিন্তা নিয়ে কিন্তু বিএনপি চলে না। আগের চিন্তাধারা নতুনভাবে দেখেন, উনি সরকার গঠন না করার পরেও এবং সরকার গঠন করার আজকে কয়দিন হলো, উনি যেভাবে একটা নতুনভাবে চিন্তা করে দেশটাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যে এবং দেশের যে সব বডিগুলো যেগুলো আলোর মুখ দেখেনি, দেশের জনগণ যেখানে কোনো ধরনের আশা মধ্যে ছিল না, সেই সব বিষয় নিয়ে অর্থাৎ জনসম্পৃক্ত বিষয়গুলোকে নিয়ে তিনি কীভাবে কাজ করছে রাত দিন বিনিদ্র রজনী আমরা দেখতে পাচ্ছি। এবং তিনি আমার মনে হয় যেই ধারা তিনি সূচনা করেছেন, যে পরিবর্তনের ধারা, যত কিছু এখানে আসুক না কেন, অবশ্যই সমুদ্রের মধ্যে তরঙ্গ থাকবে, হাউস অ্যাসেম্বলির মধ্যে তর্কযুদ্ধ থাকবে, ওয়াকআউট করবে, আবার আসবে, আবার যাবে, সেটা থাকবেই। এগুলো না থাকলেও কিন্তু আমার মনে হয় সচল থাকে না, এটাও ঠিক। সচলের মধ্যে কি, তবে আমরা চাইবো একটা সীমিত পরিমিত বোধের মধ্যে থাকুক, যুক্তি থাকবে, কথা থাকবে, সেখানে আমাদের সিদ্ধান্তের মধ্যে নানা ধরনের বাকবিতণ্ডা থাকবে, অর্থাৎ ভদ্রোচিতভাবে থাকাটা আমার মনে হয় আমি ভালো মনে করি। কারণ অ্যাসেম্বলি এই জন্যেই আজকে আমি যেটা মনে করি, যে কথাটা বলা হচ্ছে, উনি আসার পরেই তো সেটা চেয়েছিলেন যে কোনো ধরনের হিংসাত্মক প্রতিহিংসামূলক তিনি কোনো ধরনের, আমাদের জনাব তারেক রহমান সাহেব এবং বিএনপির বর্তমান তিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন। এর আগেও তিনি যে দায়িত্বটা নিয়েছিলেন চেয়ারপারসন হিসাবে, কিন্তু তার কাছ থেকে কিন্তু কোনো মানুষ কিন্তু সেটা এখন দেখেনি। এমনকি আমরা দেখেছি যখন গ্রামে গঞ্জে যাই, এবং বিরোধী দলের মানুষও কিন্তু এতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারাও কিন্তু বলছে না, জনাব তারেক রহমান সম্পূর্ণভাবে অনেক পরিবর্তন হয়ে গেছে। আজকেও আমরা দেখেছি, প্রথম থেকেই দেখেছি তার মধ্যে অসম্ভব সহনশীলতা আছে। তবে আজকের পরিবেশে তিনি একটা শিক্ষা গ্রহণ করেছেন। শিক্ষা গ্রহণ করেছে এই জন্য, অ্যাসেম্বলিকে চালাতে হলে, সংসদকে চালাতে হলে বিরোধী দল এরকম হয়ে গেছে প্রথম দিন, আগামী দিনে কীরকম প্রতিরূপ তারা দেখাতে পারে এবং এটাকে কিভাবে সহনীয় অবস্থা নেওয়া যায় এবং এটাকে কিভাবে কাটানো যায়, সেই সতর্কবার্তাটা, সেই প্রস্তুতিটুকু নেওয়ার জন্য বার্তাটা দেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে। এবং আরেকটা কথা বলি, আমার মনে হয় 4টা জিনিস ওনার কাছে এখন আছে। দেশের উন্নয়নের প্রথম ধারা তিনি নিয়েছেন। দেশের উন্নয়ন না করলে কিন্তু এই দেশ কিন্তু কখনো টিকবে না, একটা স্থিতিশীল অবস্থায় যাবে না। এই জন্য সেখানে অর্থনৈতিক উন্নতি হতে পারে, দেশের বিভিন্ন কাঠামোগুলোকে সচল এবং সক্রিয় করার জন্য তিনি কিন্তু কাজ করছেন। এক আর্থসামাজিক ব্যাপার। আর গণতান্ত্রিক, এই যে আজকে গণতন্ত্রের ধারা দেখেন কত সহিষ্ণু হলে প্রধানমন্ত্রী এবং আমরা, বিশেষ করে বিরোধী দলের মধ্যে কত সহিষ্ণু হলে আজকে অনেক কিছু তারা দেখানোর পরেও কিন্তু আমরা সহনীয় মনোভাব দেখিয়েছি সেখানে, এটা একটা বড় দিক। আর আমার মনে হয় সামনে আমরা আইনের কতগুলো কাঠামো আছে, এই যে কথাগুলো বলা হয়েছে, সেখানে সাংবিধানিক তো অনেক নীতি আছে। আজকের দৃশ্য দেখেই আগামী দিনের আমার মনে হয় আইনের কাঠামো, সংবিধানের কাঠামো এবং সংসদ কীভাবে চলতে পারে তার রাস্তাও বোধহয় আমার মনে হয় খুলে যাবে বলে আমরা করি।